এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, নির্বাচন করলে ক্যাম্পেইন প্রচারণা অনেক অজ্ঞান হয়ে যাবে। তাহলে এই সময়টা তো পারফেক্ট সময় না। জুনের কথা, জুনে কালবৈশাখী সহ ঝড় শুরু হয়ে যায়, তাহলে জুনেও নির্বাচন সম্ভব না। তার মধ্যে আবার রোজা চলে আসবে, ঈদ চলে আসবে, সুতরাং এই সময়টাও তো নির্বাচন সম্ভব না। তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপে যদি নির্বাচন করতে হয়, তাহলে কিন্তু সেটা বিফোর ফেব্রুয়ারির ফার্স্ট উইক, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পূর্বেই। তাহলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে বা দাবি জানাচ্ছে। ধরেন যদি প্লাস মাইনাস এক মাসও যায়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যাওয়ার কোনো অবকাশ নাই। কিন্তু 6 মাসে আমরা ওই ডিসেম্বর থেকে জুন এর বাইরে যাবেন না, এই কথার বাইরে কিন্তু নতুন কোনো কথা শুনি নাই। এখন আমাদের আন্দোলনকারী ছাত্র, যুবক, তরুণদের মধ্যে কিংবা অরাজনৈতিক, বিশেষ করে যারা এই আন্দোলনে দেখেছেন রাজপথে নেমে এসেছে, গত কিছুদিন আগে লিডুর একটি গবেষণা বলছে যে এই আন্দোলনে প্রায় 1.5 শতাধিকের উপরে পথ শিশু মারা গিয়েছেন। তো পথ শিশুরা তো কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আন্দোলনে আসেন নাই। কিংবা আমরা যে যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, যে সমস্ত জায়গাগুলো আন্দোলনের হটস্পট ছিল, সেখানে যে প্রতিরোধ গড়ে তুলেছে, এখানে সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। তো তাদের একটা কনসার্ন হচ্ছে যে যেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে জীবন বাজি রেখে, সেই পরাজিত শক্তি যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত না হয়, সেজন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট চায়। সরকার ইতিমধ্যেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, হয়তো বিচার সম্পন্ন হলে বিচারিক প্রক্রিয়ায় এই বিষয়টা চিরতরে জার্মানির নাৎসি কিংবা ইটালির মুসোলিনির পার্টির মতো নিষিদ্ধ হবে বলেই আমরা আশা করি। তাহলে ফ্যাসিবাদের একটা রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত পাওয়া গেল। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধী যারা গত শুধু জুন জুলাই না, গত 16 বছরে যারা এই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা জনগণের ভোটাধিকার হরণ করে দেশের ভিন্ন মতের নাগরিকদের উপর একটা চরম নির্যাতন, নিপীড়ন চালিয়ে এই ফ্যাসিবাদ কায়েম করেছে, তার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। কিন্তু আমরা বারবার বলছি যে গত 9 মাসে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কিংবা তার সহযোগী, এই ফ্যাসিবাদের সহযোগী যারা ছিল, তাদের 900 জনকে, উল্লেখযোগ্য 900 জনকে কি গ্রেফতার করা হয়েছে, বরং একে একে সবাইকে নিরাপদে দেশ ত্যাগে, টাকাকে ডলারে কনভার্ট করে, বিদেশি মুদ্রায় কনভার্ট করে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।